বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ। মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের পর এবার ধৃত ব্যক্তি ৩ অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা তদন্তকারী আধিকারিকদের। পুলিশ সূত্রে খবর, জেরায় উঠে এসেছে সেই কাল রাতের ভয়ঙ্কর নির্যাতন ও নৃশংসতার বিবরণ। কিভাবে নাবালিকাকে নির্মমভাবে শেষ করে দেওয়া হলো তা ভেবে শিউরে উঠেছেন দুদে অফিসাররাও। তদন্তে ৪ জনের যোগসূত্র। টাওয়ার লোকেশন ট্র্যাক করে ৪ অভিযুক্তের উপস্থিতি নিশ্চিত করেছে পুলিশ। প্রভাস মণ্ডল মূল অভিযুক্ত, পুলিশকে বারবার ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, সম্প্রতি এনকাউন্টারে ক্ষত। আনন্দ সর্দার অন্যতম মূল অভিযুক্ত, নাবালিকার ওপর মূল নির্যাতনকারী। দিবাকর সর্দার ও কবির মোল্লা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বাকি 2 অভিযুক্ত। বারুইপুর কাণ্ডে ধৃত আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকে পুলিশি হেফাজতে নিয়ে শুরু ম্যারাথন জেরা। পুলিশ সূত্রের খবর, ঘটনার রাতে ৪ অভিযুক্তই নাবালিকার ওপর ঝাঁপিয়ে পড়ছিল। তাদের মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে এই ৪ জনের উপস্থিতি প্রমাণ মিলেছে। মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে মারা গেলেও মৃত্যুর আগে সেই পুলিশকে বারবার ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল বলেই পুলিশের দাবি। তবে বাকি ৩ জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে এবার বেরিয়ে আসছে আসল সত্যি। পুলিশ সূত্রের খবর, ৪ জনের কবল থেকে পালাতেই চিৎকার শুরু করে কিশোরী। চিৎকার বন্ধ করতেই নাবালিকার ঘাড়ে সজোরে আঘাত করে আনন্দ সর্দার। আনন্দর আঘাতেই জ্ঞান হারায় নাবালিকা। সংজ্ঞাহীন দেহকেই প্লাস্টিকের বস্তার ভেতর দুমড়ে মুচড়ে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। ইতিমধ্যেই ধৃত ৩ জনকে দফায় দফায় জেরা করে ঘটনার পুনর্নির্মাণ করার প্রক্রিয়া শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ। এই ঘটনা আর কারা জড়িত ছিল, নাকি এই ৪ জনই গোটা ছক কষেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।